ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডে ১০০ নম্বর দেওয়া হয়েছে বাংলা অথবা ককবরকের জন্য এবং বলা হয়েছে এই বাংলা অথবা ককবরকের যে ১০০ নম্বরের পরীক্ষা হবে, এই ১০০ নম্বরের পরীক্ষাতে তোমাদেরকে শুধুমাত্র পাস করতে হবে এবং পাস নম্বর দেওয়া হয়েছে 40, অর্থাৎ 40 পেলেই কিন্তু তুমি এই বাংলা অথবা ককবরকে পাস করে যাবে। এবং তোমরা প্রত্যেকেই জানো তোমাদের সিলেবাসে রয়েছে ইংলিশ, তোমাদের সিলেবাসে রয়েছে ম্যাথমেটিক্স, রয়েছে সায়েন্স, রয়েছে জিকে এবং রয়েছে এই বেঙ্গলি পার্ট। এই বেঙ্গলি পার্টের ১০০ নম্বর কিন্তু তোমরা অনেকেই খামখেয়ালি করছো। ভাবছো বাংলা তো এমনিতেই আমরা পারবো। বাংলায় ৪০ পেলেই তো পাস হয়ে যাবে। বাংলায় ৬০ পেতে হবে, ৭০ পেতে হবে বা বাংলা সাবজেক্ট দিয়ে তো আমাদের কোনো র‍্যাংক আসবে না। কিন্তু বাংলা এই ৪০ তোমাদেরকে কিন্তু পেতে হবে এবং এই ৪০ তোমরা না পড়ে কিন্তু পাবে না। কারণ বিশাল বড় সিলেবাস। কারণ বাংলা সিলেবাসে কি, কি থাকছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এই যে বাংলা সিলেবাসে বলা হয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বাংলা তোমাদেরকে পড়তে হবে। আর মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বাংলা যদি তোমরা পড়ো তাহলে বাংলা ব্যাকরণের পার্টটা তোমাদেরকে পড়তে হবে খুব ভালো করে। বাংলা ব্যাকরণের মধ্যে কোন বিষয়গুলো, যে বিষয়গুলো আমরা মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়ে এসেছি, যেমন বর্ণ, ধ্বনি, শব্দ, পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়াপদ, তারপর বাক্য, বাচ্যক, কারক, বিভক্তি, সমাস, এই যে টপিকগুলা, এই প্রত্যেকটা টপিক কিন্তু বাংলা সিলেবাসের মধ্যে থাকবে এবং তোমাদেরকে পড়তে হবে উল্লেখযোগ্য কবি সাহিত্যিকের উপরে। যেমন বাংলা সাহিত্যে আমরা রবীন্দ্রনাথের কথা পড়েছি, কাজী নজরুল, জীবনানন্দ দাশ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকুমার রায়, এই ধরনের যে কবি সাহিত্যিকগুলো রয়েছে তাদের মধ্যে বাছাই করা কবি সাহিত্যিকদের লেখালেখির উপরে, তাদের জীবনীর উপর তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। এবং তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে বুধ পরীক্ষণের উপর। বুধ পরীক্ষণ কোন বিষয়টা? যেটাকে আমরা ইংরেজিতে কম্প্রিহেনশন টেস্ট বলি। যেখানে একটা পেসিজ দেওয়া থাকবে এবং ওই পেসিজের উপর ভিত্তি করে তোমাদেরকে প্রশ্ন উত্তর দিতে হবে। এবং আমরা এনালাইসিস করেছি এই যে ওই বাংলা সাবজেক্ট দিয়ে অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে কম্পিটিটিভ পরীক্ষা, যেখানে সিলেবাস ডিরেক্টলি মেনশন করে দেওয়া নেই, কিন্তু এমনিতে বলা হয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, 12 স্ট্যান্ডার্ড। তো ওই ধরনের পরীক্ষার প্রশ্নপত্র এনালাইসিস করে আমরা বের করেছি। যদি বাংলা তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড হয়ে থাকে তাহলে গ্রামারের উপরে তোমাদের ৪০ নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ ৪০টা এমসিকিউ তোমাদের গ্রামারের উপরেই থাকবে। তারপর উল্লেখযোগ্য কবি সাহিত্যিক, এই পার্ট থেকে তোমাদের 20 মার্ক থাকতে পারে এবং বুধ পরীক্ষণের উপরে তোমাদের কিন্তু 40 মার্ক থাকতে পারে। এভাবে 100 মার্কের পরীক্ষাটা তোমাদের হবে। তো এই 100 মার্কের পরীক্ষার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর তোমাদের এই প্রস্তুতির জন্য তোমাদের জন্য রয়েছে এই বাংলা সাবজেক্টের উপরে কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল। ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য যারা এই কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালটা আমাদের কাছ থেকে নিয়ে থাকো, তাদের জন্য এই বাংলা সাবজেক্টটা রয়েছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এটার জন্য কোনো রকম পেমেন্ট তোমাদের কাছ থেকে নেওয়া হবে না। আর এই কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে। যেমন এখানে লক্ষ্য করো যে আমাদের স্কুল অফ মেরিটের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, এই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, জিকে, বেঙ্গলি প্রত্যেকটা টপিকের উপরে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে এখানে কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। আর এই কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালটা তোমরা স্বল্প খরচে কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে। যেমন আমাদের স্কুল অফ মেরিটের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, এই মোবাইল অ্যাপ্লিকেশনে তুমি দেখো ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, জিকে, বেঙ্গলি প্রত্যেকটা সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। যারা আমাদের কাছ থেকে এই প্রিন্টেড বা হার্ড কপিগুলো নিচ্ছে, সেগুলো প্রাইস অনেকটাই বেশি পড়ছে। তার তুলনায় আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে এগুলোর মূল্য খুবই কম। শুধুমাত্র ৳৮০০ পেমেন্ট করে এই কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালটা তোমরা নিয়ে যেতে পারো। এই মোবাইল অ্যাপে নেওয়ার কিছু প্লাস পয়েন্ট রয়েছে। কী ধরনের প্লাস পয়েন্ট? যেমন মোবাইল অ্যাপে যারা নিচ্ছ তোমরা কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, যেগুলো আমাদের এই প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল যারা নিচ্ছ তোমাদের কাছে কিন্তু সেই ভিডিও ক্লাসগুলো অ্যাভেলেবেল হচ্ছে না। দ্বিতীয়ত মোবাইল অ্যাপে তোমরা যারা নিচ্ছ, তোমরা এখানে প্রত্যেকটা টপিক পড়াশোনা করার পাশাপাশি প্রত্যেকটা টপিকের উপরে তোমরা কিন্তু মোবাইল অ্যাপে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ মক টেস্ট দিতে পারবে। আর এই মক টেস্টগুলোই তোমার প্রিপারেশনকে, তোমার প্রস্তুতিকে আরও বাড়িয়ে দেবে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রতিনিয়ত কিন্তু ম্যাটেরিয়াল আপডেট হয়। অনেক সময় মনে হয় জিকে পার্টে আরও কিছু কোশ্চেন এডিশনাল থাকলে ভালো হতো, বা অনেক সময় আমরা যখন অ্যানালাইসিস করি ম্যাটেরিয়ালগুলো, আমরা কোনো কোনো জায়গাতে একটু অসঙ্গতি দেখতে পাই, আর এটার আনসারটা হয়তো সংশোধন করতে হবে। তখন যারা এই প্রিন্টেড কপিগুলো নিয়ে যাও, তোমাদের কিন্তু এটা সংশোধন করে দেওয়া বা অতিরিক্ত কিছু সংযোজন তোমাদের জন্য যদি করা হয়, সেটা কিন্তু পাওয়া পসিবল হয় না।
কিন্তু যারা মোবাইল অ্যাপে নাও, তোমরা কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাও। যেমন কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা কোয়েশ্চেন আনসার কারেকশন করতে হয়েছে, আমি কারেকশন করে দিয়েছি এবং সাথে, সাথে WhatsApp গ্রুপে তোমাদের কিন্তু জানিয়ে দিচ্ছি যে এই কোয়েশ্চেনটা কারেকশন হয়েছে, ওইটা একটু দেখে নাও। তাহলে মোবাইল অ্যাপে কিন্তু আমরা আপডেটগুলো পেয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন পরীক্ষা ঘনিয়ে আসবে, পরীক্ষা যখন এগিয়ে আসবে, তখন অল ত্রিপুরায় যত ক্যান্ডিডেট আছে প্রত্যেকের সাথে কিন্তু তোমরা একটা কম্পিটিশন এ যেতে পারবে এই মোবাইল অ্যাপে। কারণ এই মোবাইল অ্যাপে তখন 170 মার্কে তোমাদের পরীক্ষা হবে এবং এই ফুল লেংথ পরীক্ষাটাই তোমাদের বোঝা যাবে যে তোমরা কতটুকু এগিয়ে আছো বা কতটুকু পিছিয়ে আছো। বাকিদের তুলনায় তোমরা বেশি পাচ্ছ না, কম পাচ্ছ। এভাবে কিন্তু নিজেকেও যাচাই করার একটা সুবিধা পাবে। এবং যেহেতু শুধুমাত্র ৳৮০০ য় তুমি সম্পূর্ণ কোর্সটা পাচ্ছ, তো আমি মনে করি না এই ধরনের প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালগুলো নিয়ে এত বেশি টাকা খরচ করার কোনো মানে আছে। কারণ এখন তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বেশিরভাগই কিন্তু কোনো না কোনো কাজের সাথে তোমরা যুক্ত রয়েছো। তোমাদের পক্ষে কিন্তু এখন পসিবল হয় না যে বই, খাতা, কাগজ, কলম নিয়ে টেবিল চেয়ারে বসে পড়াশোনা করা। আর এই মোবাইল ফোনটা কিন্তু 24 আওয়ার্সই আমাদের হাতে থাকে। আমরা যখন খুশি তখন মোবাইল ফোনটা কিন্তু আমরা খুলে স্টাডি করতে পারি। কারণ মোবাইলের স্ক্রিনটা সারাক্ষণই আমাদের চোখে থাকে। আমরা Facebook, WhatsApp, YouTube এগুলোই কিন্তু সারাদিন স্ক্রল করি। তাহলে মোবাইল অ্যাপে যদি তুমি স্টাডি ম্যাটেরিয়ালটা নিয়ে যাও, তাহলে কিন্তু সবসময় এই ম্যাটেরিয়ালটা তোমার হাতে থাকছে, তোমার চোখের সামনে থাকছে। যখন খুশি তুমি তখন স্টাডি করতে পারছ। যদি মোবাইল অ্যাপে এই সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালটা তুমি নিতে চাও, তাহলে Google Play Store থেকে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিতে পারো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনেও আমি অ্যাপ কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, সম্পূর্ণ প্রসেসটা আমি দিয়ে দিয়েছি। তো যারা ঘরে বসে প্রিপারেশন নিতে চাও, ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে তোমরা সাফল্য পেতে চাও, আজই Google Play Store থেকে আমাদের এই স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপটা ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে যাও এবং প্রস্তুতি নিতে থাকো। আর বিস্তারিত জানতে কল কিংবা WhatsApp করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।